অফিস বেরোনোর আগে এই অবস্থা। মুশকিলের ব্যাপার বলো না, অফিস বেরোনোর আগে এরকম পুলের মধ্যে চেপে বসে থাকবে প্রত্যেক দিন। খুব অত্যাচার বাবা। আর এমনি করে ছেলে মানে ইয়ে করে রেখে যেতে বাবার সাথে অফিস যাবি, বাঁদরের মতো উঠে পড়ছে গাছে। সে বাঁদররা গাছে ওঠে যেরকম সেরকম করে উঠে পড়ছে উপরে দিয়ে জড়িয়ে এমনি করে ধরছে। হাতের মাসলটাকে জড়িয়ে ধরে আছে। তুই কি বাবার সাথে অফিস যাবি? তুই বাবার সাথে অফিস যাবি? যাবি? এই মায়ের তো নড়েও না চড়েও না। এই নড়বেও না, এই চড়বেও না, এটা গুন্ডাই। বাবা গুন্ডাই? তোর নাম গুন্ডাই আছে? গুন্ডাই, সেই পুরোনো দিনের গুন্ডারা গলাতে এরকম করে রুমাল বেঁধে। পুরোনো দিনের সিনেমায়? সিনেমায়, হ্যাঁ। গলাতে এখন রুমাল বাঁধা। ছোট্ট আই আমার, ছোট্ট শোনা, ছোট্ট শোনা, ছোট্ট শোনা। যাও মায়ের কাছে যাও। আয় 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 যাও চলো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তোমরা দেখলে দেশপ্রিয় বেরোলো অফিসে। আজকে শুক্রবার আর আমি সকালবেলায়, মানে সকাল নেই এখন আর, যদিও বা 11টা বাজে। আমি আর তখন কিছু ভিডিও বানাইনি, একদম রেডি হয়ে সমস্ত কাজ সামলে তারপর এখন ভিডিওটা আমি স্টার্ট করছি। আর সারাদিন আশা করি খুব ভালো একটা ব্লগ হতে চলেছে। তোমরা যেটা দেখতে চলেছো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে দিনের ব্লগটা দেখতে। আমরা এখন একবার বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা রাস্তায় গিয়ে বলছি। আমরা যাচ্ছি আজকে নৈহাটি বড়মার কাছে। বড়মার কোষ্ঠী পাথরের মূর্তি স্থাপন করার পর আমরা একবারও যাইনি, তো দেশপ্রিয় তো যেতে পারলো না। আমরা তিনজনে যাচ্ছি, আমি আহি মা। তো মানে আসলে মা এখানে এসে একবারও কোথাও বেরোতে পারিনি। এই হাত দিও না, ঘুমোচ্ছে ও, ঘুমোচ্ছে। তুমি কেন হাত দিচ্ছ? আমি জানি ওটা কুকুর। হ্যাঁ এসো, ও থাক, ঘুমোক, ও ঘুমোক, তুমি চলে এসো, চলে এসো। আর মা রেডি হয়ে গেছে আর আইও রেডি ওদিকে। চলো আমরা যাবো বাবু। চলো চলো চলে চলে বাবা, চলে যাচ্ছি। ওকে ধরে নিয়ে চলে এসো। আমরা এমন একটা জায়গায় থাকি যেখান থেকে চারিদিকে যাওয়ার সুবিধে। আমরা এখান থেকে যার জন্য যাচ্ছি স্টেশনে, এবারে ট্রেন ধরবো, তারপর নৈহাটি নেমে যাবো। আর ওখানে তো জানোই স্টেশন থেকে মায়ের মন্দির খুব একটা দূর না, জাস্ট হেঁটে একটু যেতে হয়। তো ওটাই আমাদের সুবিধে, তো ওর জন্য ওটাতেই যাবো। আর গাড়িতে অনেক ঘুরে ঘুরে যেতে হয়, অনেক টাইম লাগে, জ্যামে পড়ে যায়, অনেক মানে সময় নষ্ট হয়। তার থেকে আমরা ট্রেনে যাবো, ট্রেনের জার্নিটাও অনেক সুবিধা হয়। তো চলো দেখা যাক, আজকে যাই বড়মার কাছে। অনেকদিন পর যাচ্ছি, বেশ ভালো লাগছে। সেই বিয়ের আগে একবার গেছিলাম, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। বিয়ের পর আমার যে প্রথম বছর কালী পুজো ছিল, সেই কালী পুজোয় মাকে দেখতে গেছিলাম। আর তারপরেও একবার এমনি দিনের দিকে আমরা গিয়েছিলাম, তখন কালী পুজো ছিল না, এমনি গিয়েছিলাম, ওখানে ভোগ প্রসাদ খেয়েছিলাম। তো আজকে আবার যাচ্ছি, বেশ ভালো লাগছে। দেশপ্রিয় থাকলে আরও ভালো লাগতো। মা তো মিস করছো খুব ভীষণ। মা সময় বলছে ভালো লাগে। হ্যাঁ, মা সবসময় বলে ও তো দেশপ্রিয় যাবে না, আমার যেতে ইচ্ছে করছে না, তাই বলে। মানে মায়ের কমফোর্ট জোন আছে ওর সাথে একটা আলাদা, তো ওর জন্য ওর সাথে যেতে পছন্দ করে। বাট ওর নেই আজকে অফিস, তো আমরাই যাচ্ছি ওর জন্য। মা আমাকে ঠিক ভরসা করে উঠতে পারে না যে মাকে আমি ঠিক রাস্তা পার করতে পারবো কি পারবো না, কারণ আমাদের ওদিকে তো একটু সিগন্যালের ব্যাপার নেই। তো এখানে যেটা আছে, তো মা ভাবে বোধহয় আমি রাস্তায় ছেড়ে দেবো মাকে, মা এখানে ভরসা করতে পারে না। এখন নৈহাটি স্টেশনে, আর এখান থেকে ফল নিলাম মায়ের জন্য, 5 ফল নিয়ে নিলাম। আর ওদিক থেকে গিয়ে তারপর মিষ্টিটা নেব। আগে হলে হয়তো শুধু মিষ্টি দিয়েই পুজো দিতাম, কিন্তু আমাকে বড় কাকা শিখিয়েছে যে কোনো পুজো দিতে গেলে ফল দিতে হয়, তবেই পুজো ফল দিয়ে পুজো দেওয়াটা ভালো। তো ওর জন্য আমি ফল নিয়েছি, আর তার সাথে মিষ্টিটা সামনের দোকান থেকে নেব। এখান থেকে মায়ের জন্য একটু ফুলের মালাও নিয়ে নিই, দেখি প্রচুর মালা বিক্রি হচ্ছে এখানে, তো মায়ের জন্য একটু নিয়ে নিই। এবার একটু মিষ্টি নেব, সব দোকানগুলো মোটামুটি আমার চেনা, তো মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিই। মায়ের জন্য ফুল ফল মিষ্টি সব কিছু নেওয়া আমার হলো। এই যে রজনীগন্ধার মালা নিয়েছি, জবা ফুলগুলো পুরো নেতিয়ে গেছিলো, তো ওর জন্য জবা ফুল আর নিইনি। আমি রজনীগন্ধা ফুলের একটা মোটা মালা নিয়েছি, জানি না পরাবে কি পরাবে না, তবুও নিয়েছি মায়ের জন্য।
কিছুটা তো ভুলে গেছি, বুঝতে পারছিলাম না প্রথমে, তারপরে একবার বুঝতে পারার পরই আমি চলে এসেছি। কি মা, তুমি তো একবার এসেছিলে, তুমিও এসেছিলে আমার সাথে, আর পরে এরকম অফ টাইমে আসোনি, তবে কালী পুজোর সময় এসেছিলে বলো? হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম তখন আহি হয়নি, তখন আমি আর দেশপ্রিয় এসেছিলাম। আর এবছর আহি সুন্দরী আছে আমাদের সাথে, আহি সুন্দরী আছে, তখন আমরা অনেক না না সেটা তো কালী পুজোর সময়, তারপরে একবার আমি দেশপ্রিয় একা এসেছিলাম সকালের দিকে, আর একবার ভোগও খেয়েছিলাম ওই তখনই, আমি দুবার এসেছিলাম তার মধ্যে ওটাই। আচ্ছা, চারিদিকে তো এখন মানে অন্যরকম হয়ে গেছে, এখন অনেক দেখছি, মানে আমি তো 2 বছর 3 বছর আগে এসেছিলাম তখন একরকম ছিল, আর এখন তো চারিদিকে প্রচুর আরও দোকান হয়ে গেছে দেখছি, মানে ছোটো ছোটো ফুল টুলের দোকান, তো পুজোর ডালার দোকান সব হয়ে গেছে চারিদিকে অনেক আরও। প্রথমেই ঢুকে গেটটা, তো আমি ভাবলাম বোধহয় এই গেটটা দিয়ে ঢোকা যাবে, আগে তখন এদিকেই ঢোকা যেত, কিন্তু তা নয়, ঢোকার গেট ওটা। আর লাইনটা জাস্ট দেখো মা, এসো, বিশাল লাইন রাস্তা থেকে একদম সব লাইন, বিশাল লাইন, জানি না আমরা কখন পুজো দিতে পারবো। হ্যাঁ কি নিবি? করে 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আমি গেছিলাম আইকে একবার খাওয়াতে, আর আমার লাইনটা গেছে হারিয়ে, তাই আমি এখন এখানে বাউন্ডুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি আমি নিজেও জানি না। এই যে এতক্ষণ দাঁড়িয়ে ফাইনালি পুজো নিয়ে মন্দিরে ঢুকতে পারবো বলে মনে হচ্ছে, মানে যতক্ষণ না ঢুকবো ততক্ষণ বলা যাচ্ছে না যে আদৌ ঢুকতে পারছি কিনা, মানে এত রাশ, তার মধ্যে আমি লাইন হারিয়ে ফেলেছি, তো প্রচণ্ডই রাশ। এই যে দরজা বন্ধ হয়ে গেছে, এখন আবার কখন ঢুকতে পারবো তার ঠিক নেই। প্রচুর ভিড় আছে পূর্ণিমা, তো ওর জন্য প্রচুর ভিড় মায়ের মন্দিরে। আমরা অনেকটা কাছে এসেছি, আশা করি আরও একটু কাছে যেতে পারবো। এই তাতে মাকে দর্শন করা খুবই টাফ। আমরা ভাবিনি, আমরা তো অনেক পরে বাড়ি থেকে এসেছি, কিন্তু মায়ের অশেষ কৃপা, যার জন্য আজকে মাকে আমি দর্শন করতে পারলাম। আর এই গোষ্ঠী পাথরের মূর্তি তো তুমি দেখোনি, আমিও দেখিনি, তাই মাকে বললাম মা সব কিছু তুমি ভালো করো, আবার যেন আসতে পারি। এর মন্দির থেকে পুজো দিয়ে এসে আহিকে একটু জল খাওয়ালাম, আর আমরা একটু প্রসাদটা মুখে দিলাম, আর এখন মা এই দোকান থেকে 2টো মায়ের ছবি কিনলো, মানে প্রচুর ছবি বিক্রি হচ্ছে দোকানটায় মায়ের, তো ওর জন্য একটা ছবি কিনি, ওর জন্য মায়ের জন্য একটা, ওর জন্য একটা মা কিনলো ছবি। আর আহির আজকে কি হয়েছে, একবারও মায়ের কাছে যাবে না, মানে দিদুনের কোলে একবারও যাবে না, শুধু আমার কোলে থাকবে, বাবার সাথে বেরোলে বাবার কোলে চেপে থাকে, আমার কাছে আসতে চায় না, আর আজকে আমার সাথে এসে আর আমার কোল থেকে নামতে চাইছে না, দিদুনের কাছে একবারও যাবে না। তা আমার কঠিন অবস্থা আহিকে নিয়ে। আর শেষবারের মতো মায়ের মন্দির একবার দর্শন করে তোমরাও নাও আমার সাথে সাথে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মায়ের এই মন্দিরটা আমি যখন আসি তখন দেখিনি, এটা এখন সুন্দর আরও বড় হয়ে গেছে মায়ের মন্দির।
আর মা আই খেয়েছে, ওর জন্য ওটসের খিচুড়ি বানিয়েছিলাম। আর আমি মা কিচ্ছু খাইনি সকাল থেকে। তো পুজো দিলাম, এখন বেজে গেছে বেলা 2টো। তো আর অন্য কিছু খাওয়ার সময় নেই। তো এখানে একটা ভাতের হোটেল পেয়েছি, সন্ধ্যার ছোট্ট ভাতের হোটেল। তো এখানে একটা ভাতের হোটেলের খবর পেয়েছি, মন্দির থেকে বেরিয়েই জাস্ট ডান দিকে গলির মধ্যে ঢুকেই ওখানে লেখাও আছে। তো এই মা অন্নপূর্ণা ভোজনালয়, এটা এখানে নিরামিষ, পুরো নিরামিষ খাবার পাওয়া যায়। তো এখানেই আমরা খাবো। আর ব্যাস, আর মা আর আই ওখানে দাঁড়িয়ে আছে চুপটি করে। আইকে অনেক বুঝিয়ে বাজিয়ে মায়ের কোলে পাঠানো হয়েছে, আমার কাছ থেকে যেতেই চাইছিল না।